নমস্কার, আমি সিলভেন ফাইন আর্ট থেকে বলছি। এবার এই ভিডিওটা সেই সমস্ত আমাদের আগামী শিল্পীদের জন্য যারা আমাদের সঙ্গে জয়েন হতে চলেছেন এবং অলরেডি জয়েন আছেন এবং বিভিন্ন বিষয়ে সংশয় আছে যে কাজগুলো কিভাবে হয়, রেজিস্ট্রেশনের প্রসেস কি, অ্যাফিলিয়েশন কত দিনের মধ্যে আসবে, বা আরো বিষয়গুলো আছে যেগুলো যে আমরা কিভাবে কাজ করি, আমাদের সংস্থা কোথায় আছে, কতটা বড়, কতজন আছে, এই সমস্ত বিষয় নিয়ে আর কি একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন। এবার সবাইকে সবার আগে নমস্কার জানাই। আমার নাম রাজা হালদার, আমি সিলভেন ফাইন আর্ট থেকে বলছি। এবার ব্যাপার হলো আমাদের সংস্থাটা কোথায় অবস্থিত। সবার আগে সিলভেন ফাইন আর্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে অবস্থিত একটি সংস্থা। খুব যে বড় বিশাল কোনো সংস্থা তা না। আমরা প্রত্যেকটি অন্যান্য বড় মাপের বোর্ড পরীক্ষা গ্রহণকারী সংস্থার সম্মান করি এবং অনেক অংশে তাদের দ্বারা অনুপ্রাণিত। তাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি। এবার তার মধ্যে ধরুন যেগুলো তাদের ভালো দিকগুলো সেগুলো থেকে শেখার চেষ্টা করছি। তো সুতরাং কারো প্রতি কোনো নিন্দা সমালোচক বাক্য যেমন অনেক ক্ষেত্রে কিছু বোর্ড করে থাকে সেগুলো আমি এই ভিডিওর মধ্যে আনতে চাইছি না, সেগুলো একটু অন্য বিষয় হয়ে যাবে। তো সেই কারণে সেটাকে ছেড়ে দিচ্ছি। মেন কথা, আমরা সকলের দ্বারা অনুপ্রাণিত এবং প্রত্যেকেরই শুভকামনা করি তাদের সংস্থা আরো বড় হোক। আমরাও নিজেরা চেষ্টা করছি একটা জায়গায় পৌঁছানোর। এবার সিলভেন ফাইন আর্ট বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। আমাদের 3 বছরের জার্নি, রেজিস্ট্রেশন প্রসেস দিয়ে ফুল ফ্লেজ ভাবে কাজ বিগত 1.5 বছর 2 বছর ধরে হচ্ছে। এবার এর মধ্যে সেন্টার, এবার আমাদের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কিছু সেন্টার আছে, কিন্তু ওই শুরুর দিকে নিজেদের লোকের কাছ থেকে যতটা সাপোর্ট পাওয়া যায় তার থেকে হয়তো দূরের লোকেরাই বেশি সাপোর্ট করে, ওই গেয়যোগী ভিক পায়নার মতো ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কলকাতা, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং আরো কিছু অঞ্চল থেকে 175-200 সেন্টার আমাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড আছে। খুব যে বড় সেগুলো সেন্টার তা না, কিছু ছোট, কিছু মাঝারি, কিছু বড়। নাম্বার অফ স্টুডেন্ট আমাদের যায় আসে না কার কতজন আছে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য এটা একটা নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমরা নিজেদের একটা পারপাস সার্ভ করার চেষ্টা করছি, আর কিছু বড় সংকল্প আছে সেগুলোকে কমপ্লিট করার জন্যই আর কি কাজটা শুরু করা। এবার আমাদের সঙ্গে জয়েন হবেন কি করে? যদি আপনি কোনো বড় বৈভবপূর্ণ বিশাল বড় কনভোকেশন হচ্ছে, অনেকের সমাগম, এইরকম কোনো বিশাল বড় মাপের সংস্থার সঙ্গে আপনি যদি জয়েন হতে চান, যুক্ত হতে চান, নিঃসন্দেহে আপনাকে অবশ্যই আমরা বলবো আপনি সেই সমস্ত সংস্থাগুলো দেখতে পারেন, তাদের সঙ্গে যুক্ত হন। আপনার সেন্টারের সার্বিক উন্নয়ন হোক, ভালো হোক, আপনি ভালো থাকেন, আমরা অবশ্যই সেইটা চাইবো। কিন্তু যদি কখনো মনে হয় যে না, নতুন কোনো উদ্যোগ যেগুলো আছে, ছোট উদ্যোগ, যাদের হয়তো কিছু না হলেও ব্যবহারগুলো বা অন্যান্য বিষয়গুলো, সার্ভিসগুলো ঠিকঠাক আছে, পরিষেবা ঠিকঠাক দিতে পারছি, তো সেক্ষেত্রে আপনারা আমাদের দিকে একটু দেখতে পারেন। নাম সিলভেন ফাইন আর্ট, মানে তথাকথিত যে সমস্ত বোর্ডের নাম আর কি সেই রকম নামটা না, আপনাদের একটু আলাদা লাগতে পারে নামটা। এবার সেই ক্ষেত্রে আমাদের নামটা একটু আলাদা। এবার কিছু কিছু ক্ষেত্রে কাজগুলো আলাদা, সেগুলো আপনি জয়েন হলে বুঝতে পারবেন। তো এবার জয়েন হবেন কি করে? সর্বপ্রথম আপনি জয়েন হওয়ার জন্য আমাদেরকে আপনার কিছু ডিটেলস দিতে লাগবে, মানে যেগুলো অ্যাফিলিয়েশন সার্টিফিকেটের জন্য আমাদের দরকারি। এবার অ্যাফিলিয়েশন সার্টিফিকেটের ব্যাপারটা কি? আমরা আপাতত অন্যান্য বোর্ডের যেমন বড় বড় বাক্স যাচ্ছে, সেগুলোকে খুলে রিভিউ ভিডিও হচ্ছে, তো সেই রকম ভাবে আমাদের আর্থিক স্বাচ্ছল্যবোধ এখন নেই, সেই কারণে আমরা সেটা পাঠাতে পারছি না। অ্যাফিলিয়েশনের জন্য আপনি অ্যাপ্লাই করলে আমাদের ওয়েবসাইটের থ্রু বা যে কোনো জায়গা থেকে, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, যেখানে আমাদের নাম্বারগুলো পাবেন 8944008345 বা 9064939008 এই নাম্বার দুটো আছে, এর মধ্যে যে কোনো একটাতে আপনি মেসেজ করলে আপনার ডিটেলস গুলো নিয়ে নেওয়া হবে। তার 3 দিনের মধ্যে আপনি অ্যাফিলিয়েশন সার্টিফিকেটের পিডিএফ পেয়ে যাবেন। এবার অ্যাফিলিয়েশন সার্টিফিকেটের পিডিএফ পাওয়ার পর নেক্সট আপনি যখন প্রথম এক্সাম কন্ডাক্ট করাবেন তখন আপনার কাছে অ্যাফিলিয়েশন সার্টিফিকেটের হার্ড কপি, আমি এখনই সেটা দেখাচ্ছি কেমন হবে। এই রকম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি উল্টো ধরেছি। এবার এইরকম অ্যাফিলিয়েশন সার্টিফিকেট হার্ড কপি আপনাকে
পাঠিয়ে দেওয়া হবে। এটা পোস্ট অফিসের মাধ্যমে আপনাকে পাঠানো হবে। আর যখন অ্যাফিলিয়েশনের জন্য আপনি ডিটেলস গুলো দেবেন, সেক্ষেত্রে পিন নাম্বারটা নিয়ে নেওয়া হয়। তো অ্যাফিলিয়েশন সার্টিফিকেটটা পেয়ে গেলেন। এবার অ্যাফিলিয়েশন সার্টিফিকেট পাওয়ার পর, যেহেতু আপনি এখন একজন সেন্টার হোল্ডার, আপনার নামে নিজস্ব সেন্টার থাকবে এবং আপনাকে একটা সেন্টার কোড বা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হবে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে। এবার সেটা আপনি অ্যাজ অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে ব্যবহার করতে পারেন। একটা বিজ্ঞাপনী প্রচার আপনার প্রতিষ্ঠানের যে আমার অ্যাফিলিয়েশন করা আছে, আমি এখান থেকে নিজস্ব পরীক্ষা করাই, সেগুলো আপনারা ভালো বুঝবেন, শিখবেন মানুষ। সেক্ষেত্রে হয়ে গেল অ্যাফিলিয়েশন। এবং তারপর আপনার যেহেতু একজন সেন্টার হোল্ডার, সেক্ষেত্রে আমাদের সেশন জানুয়ারি থেকে শুরু করে আপনার ডিসেম্বর অবধি চলে। এবার এর মধ্যে আপনি যে কোনো সময় এক্সাম কন্ডাক্ট করাতে পারবেন। কোনো প্রেশার নেই যে অমুক মাসে করাতে হবে, তমুক মাসে করাতে হবে, না হলে অসুবিধা, তেমন কিচ্ছু নেই। পরিবার সুলভ একটা প্রতিষ্ঠান। আপনি নিজের মতো জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর অবধি যে কোনো সময় এক্সাম করাতে পারেন। এবার যখন এক্সাম করাবেন, তার আগে একবার আমাদেরকে একটু বোর্ডকে নক করবেন। আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনার কাছে কল যাবে, শোনা হবে কখন কি করতে চাইছেন। আপনি তখন বলে দিলেন যে আমি অমুক সময় পরীক্ষা নিতে চাই। এবার সেই রকম ভাবে আপনাকে তখন আমরা যে পরীক্ষার যে খাতাপত্র মানে আপনার প্রশ্নপত্র এবং তার পাশাপাশি কাগজ যেটাতে পরীক্ষা দেবে, নাচের হলে সেগুলো অন্য বিষয়, এবার সেগুলো দিয়ে অ্যাফিলিয়েশন সার্টিফিকেট দিয়ে আপনাকে কুরিয়ার করে দেওয়া হবে। সেটা পেলে তারপরে ফর্মগুলো আপনি আর একটা ছোট্ট বিষয়, আমাদের অনেক শিক্ষক পোস্ট অফিসে যে অনেক সময় লাগে ফর্মগুলো সাবমিট করতে, আপনি বুঝতে পারছেন সরকারি বিষয়। তো সেক্ষেত্রে আমাদের গুগল ফর্মস আছে। আপনি চাইলে আমাদের গুগল ফর্ম যেটা দেওয়া থাকবে, আপনাকে হোয়াটসঅ্যাপে প্রথমে পাঠিয়ে দেওয়া হবে, সেটাতে আপনি ক্লিক করে ইনফরমেশন ফিল করে সাবমিট করে দিতে পারবেন। সেটাতে কোনো অসুবিধা হবে না। তাহলে ফিজিক্যালি বা সফট কপি যে কোনো ভাবে আপনি ফর্মগুলো পাঠাতে পারলেন। ফর্মগুলো চলে আসলো। ফর্মগুলো চলে আসার পর আপনাকে পরীক্ষার যে রাশি, মানে যে টাকাটা, সেটা আপনাকে আমাদেরকে বোর্ডকে হয় ব্যাংকিং এর মাধ্যমে বা আপনি অনলাইনেও পাঠিয়ে দিতে পারেন। এবার আপনি টাকাগুলো পাঠালেন, তারপরে অ্যাডমিট আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডমিট এবং আরো বাকি যে সমস্ত ছোট ছোট বিষয়গুলো থাকে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। এবার এক্সামিনার যে ব্যাপারটা, সেটা হলো 15 জন আমাদের সেন্টারে একটা বিষয় আছে যে আপনি বুঝতে পারবেন, একটা মানে মোটামুটি সংস্থার পক্ষে, নতুন সংস্থার পক্ষে একটা নির্দিষ্ট ছাত্র সংখ্যা না থাকলে এক্সামিনার পাঠানো বড়ই অসুবিধা হয়, কারণ তাকেও পে করতে হয় এবং সেটার একটা চার্জ থাকে। আর ফর্ম থেকে যে বিষয়টা আসে বা বোর্ড চালানোর জন্য যে খরচা, সেটা দিয়ে সেটা সম্পূর্ণ করা সম্ভব হয় না। তাও আমরা চেষ্টা করি 15 জন যদি হয়, সেক্ষেত্রে আমরা ফিজিক্যালি একজন এক্সামিনার পাঠিয়ে দিই। পরীক্ষার দিন তিনি যান, যে পরীক্ষা নেন, খাতাপত্র সংগ্রহ করে নিয়ে চলে আসেন। তার 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনার কাছে সার্টিফিকেট এবং যারা ভালো এক্সিলেন্ট স্টুডেন্ট তাদের জন্য মেডেলগুলো পৌঁছে যাবে। এবার এই জিনিসগুলো পৌঁছে যাওয়ার পর আপনি ছাত্রদেরকে জিনিসগুলো দিয়ে দিলেন, ওরাও খুশি হলো, পরিবার খুশি হলো, আপনার সেন্টারের যে সার্বিক একটা বিষয় সেটা সম্পন্ন হলো। এবার ব্যাপার হলো যে অ্যাফিলিয়েশন নিলাম, এবার এর জন্য চার্জ কত লাগবে। এখানে একটা ব্যাপার, আমাদের যেহেতু নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশন, আমরা চেষ্টা করি যতটা টাকা পয়সা কম চাওয়া যায় বা নেওয়া যায় আমাদের পক্ষে সেটাই ভালো। এবার সেই ক্ষেত্রে আমরা কি করি, অ্যাফিলিয়েশনের জন্য কোনো টাকা চার্জ করি না। মানে আপনি বলতে পারেন ফ্রি অ্যাফিলিয়েশন। আপনি যদি কখনো কখনো মানে এটা যারা ভালো একজন প্রতিষ্ঠিত শিক্ষক, আর্থিক দিক থেকে স্বাচ্ছল্যবোধ আছে, তাদের জন্য বিষয়টা তেমন কিছু নয়। কিন্তু আমাদের সঙ্গে অনেক টিচার আছে যারা শুরুর দিকে একটু পেমেন্টে তাদের একটু অসুবিধা হয়, তো সেই কারণে আমরা পুরো বিষয়টাকেই বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরবর্তীকালে যদি অর্গানাইজেশনের খুব অসুবিধা হয় বিষয়টাকে টানতে, সেক্ষেত্রে চালু করা যেতে পারে। আমরা সেই বিষয়টা আগেই জানিয়ে রাখছি। এবার তাহলে অ্যাফিলিয়েশনের জন্য আপনাকে কিছু দিতে হবে না, শুধু নাম, অ্যাড্রেস, পিন আর ফোন নাম্বার, ইমেল আর আপনার প্রতিষ্ঠানের নাম, এগুলো পাঠিয়ে দিলেই আপনার নামে অ্যাফিলিয়েশন সার্টিফিকেট চলে আসবে। আর কেমন অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, এই যে এইরকম ল্যামিনেশন করা এইরকম সার্টিফিকেট আসবে। এবার ব্যাপার হলো ছাত্রদের যে সার্টিফিকেটের বিষয়টা থাকে সেটা কেমন হবে। ব্যাপারটা হলো, দেখুন আমরা ব্যাপার হলো যুগ অনেক এগিয়ে গেছে এবং সবাই মডার্ন যে ডিজাইন সেটাকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আমরা শুরুর দিকে একটু ভিন্টেজ স্টাইলের, মানে যেটা একটু অথেন্টিক বলে আমার মতে, আমাদের কিছু শিক্ষকের মতে একটু বেশি মনে হয়, সেটাকে রেখেছি। কিন্তু খুব শীঘ্রই আমরা আরো নতুন নতুন সার্টিফিকেট ডিজাইনগুলো, যেগুলো
আরো ভালো লাগবে, আরো দৃষ্টিকর্ষক সেই সমস্ত বিষয়গুলোকে আনার চেষ্টা করব, এবং আমরা নেক্সট ইয়ার থেকে হয়তো সার্টিফিকেটের ডিজাইনটা চেঞ্জ হবে। এবার সার্টিফিকেট গুলো এখন কেমন আছে আপনাকে একটু দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সার্টিফিকেট, ঠিক আছে? এটা আমাদের সার্টিফিকেট, আর এইটা আমাদের মার্কশিট। এটা আমাদের মার্কশিট, এই সার্টিফিকেট। আপনারা ওয়েবসাইটে নিশ্চয়ই দেখবেন বাচ্চা কাচ্চাদের অনেক ছবি দেওয়া আছে। এবার সেই সার্টিফিকেট নিয়ে এবার তাহলে পরীক্ষা হলো, বাচ্চাদের সার্টিফিকেট হলো, অ্যাফিলিয়েশন হলো। এবার আমাদের তরফ থেকে কিছু ছোট্ট বিষয় থাকবে যেটা না বললেই নয়। এবার ব্যাপার হলো, প্রথমেই বলেছিলাম যে পশ্চিমবাংলায় প্রচুর বোর্ড আছে, প্রচুর পরীক্ষা গ্রহণকারী সংস্থা আছে, সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সকলে আরো বড় হোক, সবার একটা প্রচেষ্টা খুব সুন্দর। এবার সেক্ষেত্রে আমরাও আমাদের একটা ভাগিদারি আছে, মানে চেষ্টা করছি আমরা। তো আপনাদের কাছে একটা ছোট্ট প্রার্থনা থাকবে, যখন বোর্ডের সঙ্গে জয়েন হচ্ছেন একটু চেষ্টা করবেন নতুন উদ্যোগগুলোকেও একটু সাপোর্ট করার। কারণ না হলে মার্কেটে কি হয়, ব্যবসার ক্ষেত্রে আপনারা যেমন বুঝবেন বিষয়টা, মনোপলি বলে একটা কনসেপ্ট আছে। যখন একই শুধুমাত্র একটি সংস্থার আধিক্য বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কখনো কখনো হয়তো কিছু কিছু অনৈতিক বিষয়, অনৈতিক বললে বেশি ভারী হয়ে যাচ্ছে শব্দটা, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো হয়তো না করলেও হতো সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো একটু দেখবেন অপোজিশন, বা আমরা বলবো যে কম্পিটিশন থাকা কিন্তু ভালো, আমরা এটাকে ভালোভাবে দেখি। যতটা কম্পিটিশন থাকবে আরো প্রতিষ্ঠানগুলো নিজের তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এদের সুবিধা কি হবে, যে আমরা ব্যবসার ক্ষেত্রে যেমন বলি, বারবার আমি ব্যবসা উল্লেখ করছি, আপনারা বিষয়টাকে ভুলভাবে দেখবেন না। দেখুন, যতই আমরা নন প্রফিট চ্যারিটেবল অর্গানাইজেশন বলি, যতই যা বলি, দিন শেষে কিন্তু অর্থটা কিন্তু সংস্থা চালাতেও, ভালো কাজ করতেও, ফিলান্থ্রপি করতেও কিন্তু আপনার টাকা দরকার। তো সেক্ষেত্রে বলছি, তাই ব্যবসার প্রসঙ্গটা তুললে সুবিধা হয়। তো সেক্ষেত্রে যে টাকার বিষয়টা, সেটা কিন্তু অনেক সময় হেরফের হয়ে যায়। বেশি চার্জ করা বা নিজেদের বেশি মনোপলি ক্রিয়েট করে একটাই করা, এই জিনিসটা দেখবেন যাতে না হয়। সমস্ত সংস্থাকেই সুযোগ দিন, তারা যাতে আরো এগিয়ে আসতে পারে, আপনাদের সহযোগিতা করতে পারে। আর এখন আর একটা বিষয়, আমাদের কনভোকেশন হয় না, আমরা পারছি না এখন অব্দি সেইভাবে। হ্যাঁ, ছোট ছোট প্রোগ্রাম হয়, বাচ্চাদের হাতে সার্টিফিকেট, মেডেল তুলে দেওয়ার আমরা চেষ্টা করি। ভালো মোটামুটি আঞ্চলিক যে সমস্ত শিক্ষকদের দিয়েই সম্ভব, তাদের দিয়ে আমরা করি। আর তার থেকে বড় বিষয়, এক্সিবিশন এখনো সেরকম বড়ভাবে হয়ে ওঠেনি, এবং যেখানে আপনাদেরকে একটা অনুষ্ঠানে ডেকে যে সমস্ত আমাদের সেন্টার হোল্ডাররা আছেন তাদেরকে যে একটা সম্মান তুলে দেওয়ার, সেটার আমরা খুব চেষ্টায় আছি। আপনারা সাথে থাকুন, আমরা বোর্ডকে আরো বড় করে নিয়ে যাই। এবং আমাদের হ্যাঁ, আর একটা বিষয়, আপনারা প্লিজ দয়া করে ফিডব্যাক দেবেন। কখনো আমাদের বোর্ড ছেড়ে যাওয়ার কথা ভাবলে একবার জানাবেন যে কেন ছেড়ে যাচ্ছেন। আমরা এইগুলোর প্রতি একেবারেই ওপেন আছি, আপনারা দয়া করে ফিডব্যাক গুলো দেবেন। কারণ নতুন সংস্থা, আপনারা এর বলতে গেলে সিংহভাগ আমাদের সংস্থাকে নিয়ে যাওয়ার জন্য বিশাল বড় অবদান শিক্ষকদের। আপনাদের যে ফিডব্যাক, সেটা আমাদের জন্য খুব মূল্যবান। একদম দ্বিধাবোধ করবেন না কিছু বলতে, আমরা সর্বদা চেষ্টায় আছি আপনাদের ফিডব্যাক গুলো শুনে আরো ভালো করার। আর যেখানে ইচ্ছা আপনি যে সংস্থার সাথে থাকুন, ভালো থাকুন, খুবই ভালো থাকবেন। নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আরো কোনো ইনফরমেশন বা নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।